আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্পাম আপডেট আসার পর থেকে আমরা যারা ব্লগিং করে থাকি, এই ব্লগিং প্ল্যাটফর্মে বড় ধরনের একটি ধস চলে এসেছে। কি কারণে সেটি আপনাদেরকে বলছি। তা হচ্ছে অনেকেরই এই স্পাম আপডেট আসার পর থেকে Google AdSense অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে। আবার অনেকের Google AdSense অ্যাকাউন্টে অ্যাড লিমিট এসেছে। আবার অনেকের পোস্ট ইনডেক্স থাকলেও সেই পোস্টগুলি Google-এ পাওয়া যাচ্ছে না এবং নতুন কোনো পোস্ট স্প্যাম আপডেট আসার পর থেকে ইনডেক্স হচ্ছে না। অর্থাৎ যারা ব্লগিং প্ল্যাটফর্মে কাজ করে থাকে তাদের জন্য এই স্প্যাম আপডেট আসার পর অনেক ধরনেরই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং হতে পারেন। এজন্য যখনই আপনি ব্লগিং নিয়ে কোনো কাজ এখন করবেন এই স্প্যাম আপডেট আসার পর থেকে অবশ্যই সেটি কিন্তু এর অবশ্যই পলিসি কে ফলো করে আপনার প্রতিটি কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে তার ব্যতিক্রম না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গুগলের এসইও ফ্রেন্ডলি ইমেজ কিভাবে আপনি তৈরি করবেন আপনার ব্লগ পোস্টের জন্য এবং আপনি পোস্ট কিভাবে আপনার ওয়েবসাইটের পোস্ট যেহেতু বড় একটি বিষয়, প্রাণ বলা হয় ব্লগিং এর, এই পোস্ট আপনি কিভাবে লিখলে আপনার পোস্টটি গুগলে ইনডেক্স হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই পোস্টটি 100% এসইও ফ্রেন্ডলি হবে, সেই কৌশলটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। শুরু করার পূর্বে যদি আপনি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগিং সম্পর্কিত সব ধরনের ভিডিও সবার আগে পেতে। তো প্রথম যে বিষয় তা হচ্ছে স্প্যাম আপডেট আসার পর অবশ্যই প্রতিটি ইমেজকে আপনার এসইও করতে হবে। তো এই এসইও ইমেজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি pixabay.com গুগলে গিয়ে সার্চ করবেন। এরপর যে কাজটি করবেন, আগের সময় আমরা যে কাজটি করতাম এখান থেকে কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে ডিরেক্টলি ইমেজগুলি আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিতাম। এখন আপনি যে কাজটি করবেন, এই পিক্সাবাই ওয়েবসাইটে আসার পর আপনার যে রিলেটিভ ইমেজ দরকার আপনি জাস্ট সেই রিলেটিভ ইমেজটি আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো উদাহরণস্বরূপ আমি এই ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। ফ্রি ডাউনলোড এই অপশনটি আসার পরে আপনি অবশ্যই কম রেজুলেশনের এইটি সিলেক্ট করে দিয়ে 640 বাই 426 এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই আপনার এই ইমেজটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ডিভাইসে অবশ্যই ফটোশপ থাকতে হবে। ফটোশপের যে কোনো ভার্সন থাকলেই হবে। এছাড়া আপনি যদি মোবাইল ফোন দিয়ে ইমেজ এসইও করতে চান তাহলে মোবাইল ফোনের অনেক ফটো এডিটর অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকেও সেম নিয়মে কাজটি করতে পারবেন। এরপর ফটোশপ ওপেন হওয়ার পর আপনি ফাইল থেকে নিউ ক্লিক করে দিবেন। এরপরে আপনি একটি ইন্টারফেস নিয়ে নেবেন। আপনি এখানে পিক্সেল দিয়ে দিবেন 850 থেকে 450। তো এটি আপনি 1000 থেকে 500 দিতে পারেন। তো আমি সব সময় 800 থেকে 400-র মধ্যে রাখি। এরপর এখানে একটি পেজ আপনি ওপেন করে নেবেন। তো পেজটি আপনার সামনে চলে আসবে। পেজটি আসার পর একটু সময় নিচ্ছে লোডিং এর কারণে পিসি। দেখুন পেজটি এখানে চলে এসেছে হোয়াইট আকারে। আপনি যে কাজটি করবেন এখান থেকে এই পেজের কালারটি আপনি চেঞ্জ করে দিবেন। এই যে গার্ডিয়ান বলে একটি অপশন রয়েছে এই পাশে, অথবা আপনি উইন্ডোজ থেকে ও গার্ডিয়ান সিলেক্ট করে দিতে পারবেন। তো এই গার্ডিয়ান অপশন থেকে যে কালারটি আপনার পছন্দ হয় জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপনি নিয়ে চলে আসবেন, কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি আপনার ব্লগ সাইটের যে পোস্টটি ইমেজ এসইও করবেন, যে ইমেজটি ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে সেই ইমেজটি আপনি এখানে ওপেন করে নেবেন। তো আমি যে ইমেজটি ডাউনলোড করলাম সেই ইমেজটি আমি আপনাদেরকে একটু ওপেন করে জাস্ট দেখাই। তো ইমেজটি এখানে ওপেন হওয়ার পর একটু সময় নিচ্ছে, আসলে পিসি আমার একটু স্লো হওয়ার কারণে সময় নিচ্ছে। তো এই যে এই ইমেজটি আসার পর আপনি এখান থেকে কাটিং টুলস দিয়ে জাস্ট এই ইমেজটি ছোট করে এখান থেকে এডিট থেকে কপি এবং এই পেজে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এরপরে কন্ট্রোল টি দিয়ে দিবেন। কন্ট্রোল টি দিলে আপনি ইমেজটি এখানে ফিটিং সাইজ করে দিতে পারবেন। তো দেখুন এখান থেকে আপনি চাইলে ইমেজটি
এইরকম টাইপের আপনি ফিটিং করে দিতে পারেন। তো এরকম ভাবে আপনি ইমেজটি যুক্ত করে দিতে পারেন, অথবা আপনি যে কাজটি করতে পারেন নিচের দিকে, অর্থাৎ এখান থেকে আপনার অবশ্যই ইমেজটির একটি পেজ আপনার নিতে হবে। তো এরকমও আপনি কাজ করতে পারেন। দেখুন এইরকম ভাবে আপনি ইমেজটি দিয়ে দিতে পারেন। এরপর যে কাজটি করবেন, এখান থেকে টির উপরে ক্লিক করে টেক্সট অপশন থেকে আপনি যে লেখাটি, অর্থাৎ আপনার যে হেডলাইনটি আপনি দিতে চান সেই হেডলাইনটি আপনি নিয়ে আসতে পারেন। উদাহরণস্বরূপ আমি এটি নিলাম। এরপরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে এখানে নিয়ে চলে আসবেন। তো দেখুন এই কাজটি করলেই কিন্তু একদম ইমেজটি আপনার নিজের তৈরি ইমেজ হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এই পেজে আপনি আপনার ওয়েবসাইটের লোগো দিয়ে দিতে পারেন, অথবা অন্য আরো যে ধরনের কাজ আছে, টেক্সটের কালার চেঞ্জ, বোল্ড করা, 3D করা, এই ধরনের কাজ আপনি করতে পারেন। তো প্রতিটি ইমেজে আপনার পোস্টে যদি একটি কালার শেড আপনি ব্যবহার করেন, একসময় এই কালারটি আপনার পোস্টের একটি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে। অর্থাৎ দেখুন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই। আমি একটু ব্যাগে যাচ্ছি ওয়েবসাইটে। দেখুন এখানে আমি যে পোস্টগুলি করেছি, দেখুন এখানে লাল সবুজের একটি বিষয় রয়েছে, লাল সবুজের বিষয় রয়েছে। অর্থাৎ আপনি এক সময় যখন একটি থিমই আপনি বারবার এখানে কালার থিমটি ব্যবহার করবেন, তখন কিন্তু পোস্টেরও একটি কালার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। অর্থাৎ এখান থেকে যে কেউ দেখলে, আপনার ইমেজ দেখলেও বুঝতে পারবে যে এই ওয়েবসাইটের পোস্ট বা ইমেজ হতে পারে এটি। তো এরকম ভাবে ইমেজটি আপনি জাস্ট এসইও করে নেবেন ফটোশপের মাধ্যমে। এরপরে ফাইল থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার সময় এখানে জেপিজি বা পিএনজি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এটি সেভ করে এখানে ফাইল নেমে অবশ্যই আপনার যে মূল কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটি দিয়ে সেভ দিয়ে দিবেন। মূল কিওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। এখানে অবশ্যই আপনি 10 অথবা 8 দিয়ে দিবেন ম্যাক্সিমাম রেজুলেশন। তো এটি সেভ হয়ে গেল। এভাবে আপনি যদি ইমেজ আপনার পোস্টের ভিতরে আপনি ইমেজগুলি এরকম ভাবে, দেখুন আমি একটি পোস্ট ওপেন করে আপনাদেরকে দেখাই। পোস্টের ভিতরে ইমেজগুলি কিন্তু এই যে এসইও করা, প্রতিটি ইমেজ কিন্তু এসইও করা। তো এইভাবে ইমেজ আপনারা অবশ্যই এখন থেকে স্প্যাম আপডেট আসার পর থেকে যখনই পোস্ট করবেন, ইমেজগুলি কিন্তু এসইও করে অবশ্যই নিজের তৈরি করে নিতে হবে। এছাড়া কিন্তু পোস্টগুলি ইন্ডেক্স হতে প্রবলেম হবে বা গুগল থেকে সমস্যা চলে আসবে। এরপরের সেকেন্ড যে বিষয় তা হচ্ছে পোস্ট লেখা। পোস্ট লেখা আসলে কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু সঠিক নিয়মে পোস্ট লেখার আইডিয়া কিন্তু অনেকে জানি না। তো এই পোস্ট লেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি উদাহরণস্বরূপ একটু ওয়ার্ড ফাইল তৈরি করে দিয়েছি। তো কিভাবে আপনি পোস্ট লিখবেন, এখানে দেখুন পোস্টে সুন্দর একটি মেন হেডলাইন দিতে হবে এই কিওয়ার্ডের সঙ্গে মিল রেখে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটি নিয়ে পোস্ট করবেন সেই কিওয়ার্ডের সঙ্গে মিল রেখে কিন্তু আপনার অবশ্যই একটি হেডলাইন পোস্টের দিতে হবে, যে হেডলাইনটি আকর্ষিত করবে। এখানে দেখুন উদাহরণস্বরূপ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম, এবং এখানে ইংলিশে একটি কিওয়ার্ড দিয়ে দিয়েছি ই পাসপোর্ট চেক অনলাইন। তো এইরকম এই পোস্টের হেডলাইন হচ্ছে এটি, যেটি আপনি টপিক হিসাবে ব্যবহার করবেন। এরপরে বলা হচ্ছে যে এখানে দেখুন মেটা ডেসক্রিপশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পোস্টের ভূমিকা, অবশ্যই আপনার প্রতিটি পোস্টের মধ্যে পোস্টের ভূমিকা উল্লেখ করতে হবে। পোস্টের ভূমিকার মধ্যে অবশ্যই আপনার হেডলাইনের যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি উল্লেখ থাকতে হবে। তো আমরা এখানে একটু পরীক্ষা করে আমার একটি পোস্ট দেখি, যে এখানে পোস্টের হেডলাইন লেখা হয়ে গেল, এরপরে মেটা ডেসক্রিপশন বা পোস্টের ভূমিকা। এখানে দেখুন পাসপোর্ট শব্দ শুনলেই ভয়, অর্থাৎ এখানে যে মূল পাসপোর্ট বিষয়টি আছে এখানে কিন্তু পাসপোর্টের কথা উল্লেখ আছে। এরপরে দেখুন আজকে আপনাদেরকে নিজের বাস্তব অভিজ্ঞতা জানাবো কিভাবে পাসপোর্ট জমা দেওয়ার পর পাসপোর্ট অফিসে না গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্টের সকল স্ট্যাটাস ঘরে বসেই জানতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট, দেখুন এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট। অর্থাৎ ভূমিকার মধ্যে কিন্তু মূল কিওয়ার্ডটি রয়েছে এবং সুন্দর একটি আকর্ষণীয় ভূমিকা রয়েছে, যেটি দেখলে একজন ভিজিটর আপনার পোস্টটি পড়তে আগ্রহ বোধ করবে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে পোস্টের ভূমিকার মধ্যে অবশ্যই আপনার হেডলাইনে যে কিওয়ার্ডটি রয়েছে, এটি উল্লেখ করেছি। উদাহরণস্বরূপ এই পোস্টে আমি একটি দিয়ে দিলাম
এরপরে দেখুন বর্ণনা থাকবে, কোনো হেডলাইনের দরকার নেই, 10 থেকে 15 লাইনের পোস্ট সম্পর্কে বর্ণনা থাকবে। তো দেখুন এই পোস্টে আমাদের এই যে ভূমিকার পর আমাদের এই যে বর্ণনা, এই যে এখানে দেখুন এখানে বর্ণনা, সেই পোস্ট সম্পর্কে বর্ণনা রয়েছে, কোনো হেডলাইন নেই, জাস্ট বর্ণনা। এই যে দেখুন জাস্ট 10 থেকে 15 লাইনের এই পোস্ট সম্পর্কিত বর্ণনা রয়েছে। এরপরে দেখুন কি বলা হয়েছে, 5 লাইন করে প্যারা করতে হবে। এখানে এসে আপনি আপনার মূল কিওয়ার্ডকে হেডলাইন বানিয়ে দিবেন। তো দেখুন 5 লাইন করে আপনার প্যারা করতে হবে বলা হয়েছে, এবং পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক। তাহলে এখানে মূল কিওয়ার্ডটি কিন্তু হেডলাইনও হয়ে গেল বোল্ড আকারে, এবং দেখুন এখানে 5 লাইন করে সেই পোস্ট সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করবেন। এরপরে দেখুন সেই পোস্ট রিলেটিভ আবার নতুন একটি হেডলাইন, অর্থাৎ এগুলিকে H1 H2 H3 ট্যাগ বলা হয়। তো এগুলি অবশ্যই 4-5টা একটা পোস্টের মধ্যে রাখবেন। এখানে দেখুন SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক, মূল কিওয়ার্ড এখানে রয়েছিল পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক। তো এখানে দেখুন সে সম্পর্কে কিন্তু একজন ভিজিটর চিন্তা করতে পারে যে আচ্ছা শুধুমাত্র কি আসলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যায়, না অন্য কোনো মাধ্যমও রয়েছে। এজন্য সেই ভিজিটরের জন্য আপনার সুন্দরভাবে যে পোস্টটি লিখবেন সেই পোস্টের আরো যদি কোনো বিকল্প সিস্টেম থাকে সেটি হেডলাইন আকারে দিয়ে দিবেন এবং সে সম্পর্কে বিস্তারিত দিয়ে দিবেন। তো এখানে দেখুন পাসপোর্ট চেক করা বিষয়ে কিন্তু আমরা হেডলাইন তৈরি করেছি। তো আমরা দেখলাম যে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করা যায়, সে বিষয়ে একটি হেডলাইন তৈরি করে দিয়েছি। এরপর দেখুন অনলাইনে নিজেই MRP পাসপোর্ট চেক করার নিয়ম, অর্থাৎ MRPর মাধ্যমে কিভাবে পাসপোর্ট করা যায়, এটি ওই পোস্টের কিন্তু হেডলাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে, সে সম্পর্কে আপনি প্যারাগ্রাফ করে দিবেন। এরপরে হচ্ছে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়, অর্থাৎ এই যে পাসপোর্ট যারা চেক করবে তারা কিন্তু একজন ভিজিটর চিন্তা করতে পারে যে আচ্ছা পাসপোর্টের স্ট্যাটাস তো দেখলাম, চেক করলাম, কিন্তু কতদিনে এটা পেতে পারি, সে সম্পর্কে কিন্তু আপনি একটা আলোচনা করতে পারেন আপনার পোস্টের। তো এই বিষয়গুলি আপনি জাস্ট আপনার পোস্টে হেডলাইন আকারে 5-6টি কিওয়ার্ড দিয়ে জাস্ট বিস্তারিত লিখবেন। ইন্টারনাল এক্সটার্নাল তেমন লিংক প্রদান করার দরকার নেই। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তা হচ্ছে প্রশ্ন উত্তর সিস্টেম। পোস্টের নিচে আপনি সমাপনীতে এই বিষয়টি আলোচনা করতে পারেন, যে সম্পর্কিত পোস্ট লিখবেন সেটির কিছু শর্টকাট প্রশ্ন এবং উত্তর, যেটি আপনি পোস্টেও ব্যবহার করতে পারেন এবং FAQ পেজ, এই পেজেও ব্যবহার করতে পারেন। এরপরে আপনি আপনার ওয়েবসাইটের যে রুলসগুলি আছে বা শেষ কথা আছে আপনি লিখে দিতে পারেন। তো আমার প্রতিটি পোস্টের শেষ কথা একটাই, যে মেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের পোস্ট পেতে। তো এই নিয়মগুলি অবলম্বন করে অবশ্যই নিজের আইডিয়া থেকে চিন্তা করতে হবে। আপনি কিন্তু একজন ভিজিটর মনে করতে হবে যে আপনি গুগলে সার্চ দিয়েছেন আপনার এই টপিক সম্পর্কে জানার, এবং সেটি আপনি নিজে ভিজিটর হয়ে বারবার পড়বেন এবং সেখান থেকে আপনি উপকৃত হচ্ছেন কিনা এবং ওই পোস্ট সম্পর্কিত বিকল্প কোনো প্রশ্ন বা মাধ্যম রয়েছে কিনা সেগুলিও সম্পূর্ণভাবে রচনা আকারে জাস্ট এই নিয়মগুলি ফলো করে ইমেজ এসইও করে আপনি যদি পোস্ট করেন, আমি শিওর আপনার পোস্টগুলি আজ অথবা কাল অথবা এক সপ্তাহ পরে হলেও গুগল আপনার পোস্টগুলিকে র্যাঙ্ক করাবে এবং ইন্ডেক্স করতে বাধ্য করবে। দেখুন আমার নিজেরও পোস্টে কিন্তু ইন্ডেক্স সমস্যা হচ্ছে, কিন্তু আমি এই নিয়ম ফলো করে প্রতিদিন কিন্তু নিয়মতান্ত্রিক কাজ করে যাচ্ছি এবং পোস্ট করে যাচ্ছি এই নিয়মে। ইনশাল্লাহ দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এর রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো এই ইন্ডেক্সের আরেকটি বিষয় হচ্ছে স্প্যাম আপডেটের, তা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। অর্থাৎ ওয়েবসাইটে একটি সময় ছিল একদিন পোস্ট করলাম 2 দিন করলাম না, তো এখন যে বিষয়টি স্প্যাম আপডেটে উল্লেখ করেছে তা হচ্ছে রেগুলারিটি। অর্থাৎ আপনাকে প্রতিদিন কিন্তু ওয়েবসাইটে একটি করে পোস্ট দিতে হবে, অথবা 2 দিন পর পর একটি করে দিতে হবে, অথবা 3 দিন পর পর একটি করে দিতে হবে, অথবা 1 সপ্তাহ পর পর। অর্থাৎ আপনি এই কাজটি করতে পারবেন না যে আজকে 3টি পোস্ট দিয়ে দিলেন, হঠাৎ করে 4 দিন আর দিলেন না, তারপরে আবার একটি দিলেন, আবার খবর নেই, এমন না। আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিন চেষ্টা করবেন মিনিমাম একটি করে পোস্ট অর্গানিক, এই যে মেথড দেখালাম এই মেথড অবলম্বন করে ইমেজ এসইও করে সুন্দরভাবে পোস্ট করুন। ইনশাল্লাহ গুগলে যত বড়ই আপডেট আসুক না কেন, আপনি যদি ফ্রেশ থাকেন গুগল কখনোই আপনার ওয়েবসাইটে কোনো ধরনের এই বিপর্যয় দিবে না বা সমস্যার সম্মুখীন করবে না।
তো ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।